হেই হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রথমেই তোমাদের বলি সুমিস ব্লগে অনেক 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 স্বাগত। যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, সাথে দেখো, আমাকে প্রচুর সাপোর্ট করো। তা আজকে না আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে। সবাই মিলে বলতে কে কে? আমি, মা আর আমার মেয়ে। আমি তো রেডি হয়ে গেছি, মেয়েও রেডি হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। যেই না বেরিয়েছি তখন দেখছি এত জোরে বৃষ্টি বাইরে। আর আমরা কোথায় যাচ্ছি সেটা হচ্ছে আসানসোলের বিগ বাজার। তো অনেক দিন ধরেই বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম যে কোথায় যাই কোথায় যাই, তাই মাকে বললাম চলো না কোথাও ঘুরে আসি। তো আজকে যে ঘোরার প্রোগ্রাম করেছি আর এত জোরে বৃষ্টি হবে সেটা জানতাম না। যদি আগে জানতাম যে এত জোরে বৃষ্টি বা বাড়িতে থাকাকালীন যদি বৃষ্টিটা শুরু হয়ে যেত তাহলে হয়তো আজকে আর বেরোতাম না। আর বিশাল জোরে বৃষ্টি হচ্ছিল, আমার চুল দেখে তোমরা বুঝতেই পারছো যে বিশাল জোরে হাওয়াও চলছিল। কিন্তু এখন বেরিয়ে পড়েছি, কোনো রকম কিছু উপায় নেই। তো চলো এখন যাওয়া যাক শপিং মলের দিকে। আর আমার এই সাইডটা দেখছো কতটা জোরে বৃষ্টিটা হচ্ছে। আর সাথে বলি আমার এই সাইডটা পুরো মানে একদম ভিজে গেছিলো। তো যাই হোক, ভিজে টিজে শপিং মলে কোনো রকম চলে এসেছি। আর এসে দেখো আমরা এখন সসের কাউন্টারে চলে এসেছি। এখন শুধু দেখা দেখি চলছে কোনটা নেওয়া হবে কোনটা নেওয়া হবে না। তো যেগুলোই নেওয়া হবে সেটা তোমাদের বাড়িতে গিয়ে তারপরে শেয়ার করব যে কী কী কিনলাম কী কী কিনিনি। আর গাইজ তোমাদেরকে একটা কথা বলি, একটা শর্ট ভিডিও বা একটা লং ভিডিও বানাতে কিন্তু প্রচুর সময় নেয়। তাই প্লিজ তোমরা অনেকেই এমন আছো যে ভিডিও দেখো আর চলে যাক। তো এই জিনিসটা করো না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। আর যদি খুবই ভালো লাগে তাহলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এখানে আমার টলিটা মানে টলি বলছি সরি, আমার বাস্কেটটা এখানে কিন্তু খালি, এখনও কিন্তু কিছু কেনাকাটা হয় না, এখন হয়নি। এখানে আমার মেয়ে আর মা মিলে এখন ডিসকাস চলছে যে কোনটা নেওয়া হবে কোনটা নেওয়া হবে না। তো আপাতত এখন দুটো বিস্কুটের প্যাকেট নেওয়া হয়েছে। আর তোমাদেরকে বলি, যারা এই আসানসোল থেকে এই ব্লগটা দেখছো তোমরাও পারলে একবার আসানসোলের বিগ বাজার চিত্রা সিনেমা হলের সামনে এই বিগ বাজারটাতে এসো। এই বিগ বাজারটা অনেকটা বড়। আর তোমরা অনেকেই জানো, আমার পুরনো ভিডিওগুলো দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে আমি এই শপিং মলের মধ্যে কিন্তু আগে কাজ করতাম। তো এখানে তোমাদেরকে একবার হাই হ্যালো করে নিলাম। আর তারপরে আবার মা চলে এসছে এখানে নুডলসের কাউন্টারে। তো এখানে কোনো নুডলস নেওয়া হবে না, তোমাদেরকে প্রথমেই জানিয়ে দিলাম, কারণ অলরেডি আমার মুদিখানার জিনিসে চাও ম্যাগি এগুলো সব আনা হয়ে গেছে। এখানে আমার মেয়ে বায়না করছিল যে ওই যে হট স্পাইসি নুডলসগুলো ওটার জন্য বায়না করছিল, কিন্তু মা বললো যে না, এখানে এইসব কিছু কিনে দেওয়া হবে না। তো এখানেও তোমাদের কাছে একবার হাই হ্যালো করে নিলাম। আর এর মাঝে কিন্তু আমার অনেকগুলো জিনিসও কেনা হয়ে গেছে। তো অনেকটা রাতও হয়ে যাচ্ছে, মানে প্রায় 9:30টার কাছাকাছি মলের মধ্যেই মানে টাইম হয়ে গেছিলো, কারণ আবার বাড়িতে গিয়ে আমাকে রান্নাও করতে হবে। তো এবার আমরা বেরোবো। আর এখানে এখনও মায়ের দেখা কিন্তু শেষ হয়নি, আরও দেখেই যাচ্ছে কি নেওয়া যায় কি নেওয়া যায়। তো আমি বলছি চলো, রাত হয়ে গেছে। আর যেই না আমরা বেরোচ্ছিলাম বাড়ির দিকে তখনই মা বলল যে বাথরুম ক্লিনজার ওইটা দুটো নেওয়া হয়নি, তো ওটা নেওয়ার জন্য আবার ওপরে গেল। আর ওপর থেকে যা জিনিস কেনা হবে সেটা আবার নিচে এসে বিলিং করতে হবে। তো আমি বাইরে দাঁড়িয়েছিলাম আর মারা ভেতরে ছিল। আর এখানে না আমার আর একদম ভালো লাগছিল, মানে ধৈর্য হারিয়ে ফেলেছিলাম, আমার আর একদম কিছুই ভালো লাগছিল না। অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। আর এর মাঝে তোমাদেরকে একবার মলটা দেখিয়ে দিলাম যে বিশাল বড় একটা মল, খুব পরিষ্কার টিপটপ আর খুব ভালো। তোমরা পারলে যদি কেউ আসানসোল থেকে ব্লগটা দেখে থাকো তাহলে অবশ্যই এসে একবার আসানসোলের বিগ বাজার চিত্রা সিনেমা হলের সামনে অবশ্যই ঘুরে যেও। তো আমরা মল থেকে বেরিয়ে কিছু না খেলে কি হয়, তাই এখানে মা আর মেয়ে মিলে খাবে ফুচকা। আমি কিন্তু ফুচকা টুচকা খাবো না, কারণ টক আমার অতটা পছন্দ না। তো মা আর মেয়ে খাচ্ছে। আর এখানে আমি যেই ক্যামেরাটা করছি আমার মেয়ে এখানে খুব লজ্জা পাচ্ছিলো, বললো মা আমাকে ক্যামেরা করিও, মানে ক্যামেরাতে আমাকে দেখিও না। তা বললাম কী হয়েছে তাতে, তুই ফুচকা খাচ্ছিস সেটা কি একটু অডিয়েন্সকে দেখানো এটা ঠিক না? তো যাই হোক, ওরা ফুচকা খাচ্ছে আর আমি কিছু খাবো না সেটা কি হয়? তো আমি খাবো, কিন্তু আমি নেব বাইরে বেরোনে আমার চাও বা মোমোজ আমার খুব ভালো লাগে। তো এটা আমি প্যাকিং করিয়ে বাড়িতে নিয়ে চলে যাবো। তোমাদেরকে রাস্তাটা এই জন্য দেখিয়ে দিলাম যে দেখো এত জোরে বৃষ্টি হচ্ছিলো কিন্তু রাস্তাটা দেখো পুরো শুকনো, কিছু কিছু জায়গায় বৃষ্টিতে ভেজা আর কিছু কিছু জায়গায় শুকনো। তো এরা ফুচকাটা খেয়ে নিক, খাওয়ার পরে এবার আমি দেখি চাও নিই না মোমো নিই, যেটাই নিয়ে তারপর বাড়ি চলে যাব। আর এখানে আমি চলে এসেছি বাড়িতে, জামা কাপড় চেঞ্জ করে মোমো নিয়ে আগে বসে গেছি। জিনিসপত্র যেগুলো কিনেছি সেগুলো তোমাদের দেখাবো। আগে দেখলাম মোমোটা গরম গরম আছে, তাই সবার জন্যই নিয়ে এসেছি। তো মোমো কার কার পছন্দ সেটা কিন্তু অবশ্যই জানিও, আমার তো খুব ভালো লাগে। আমার ফাস্টফুডের মধ্যে মোমো চাউমিন এই দুটো জিনিস আমার খুব ফেভারেট।
আর স্যুপটা ভেবেছিলাম ঠান্ডা হয়ে গেছে, মোমোটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু না, কিছুই ঠান্ডা হয়নি, সব গরম ছিল। এই সসটা তো আমি একদমই খাবো না, মানে যে রেড একটা লঙ্কা সসটা, এটা আমি খাবো না। আর বাকি সব দিয়ে এবার আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে থেকো, আমাকে প্রচুর সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুব দরকার। ঠিক আছে, তো চলো আগে মোমোটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো দেখো এখানে সবাইকে দিয়ে দিয়েছি, আমার কর্তাও বসে মোমো খাচ্ছে মনের আনন্দে। আমার শাশুড়ি মা অলওয়েজ রেডি হাই হ্যালো করার জন্য। আর এখানে মেয়েও বসে গেছে, আর থালায় যেগুলো দেখছো সেটা হচ্ছে আমার ভাগের, তাই আমি ভিডিও বানাচ্ছি, আমি বললাম একটু দেখিনি তারপর খাবো। তো এখানে মেয়ে বললো জাস্ট ওয়াও। এবার আমি একটা বাইট খেয়ে তোমাদের বলি, মানে একটা মোমো খেয়ে, যে আমার তো খুব ভালো লাগে। আর এই আমি সসের সাথে মাখিয়ে, সাদা চাটনিটা যেটা দিয়েছিল ওটার সাথে মাখিয়ে, জাস্ট ওয়াও। তো চলো এখন আমি আগে খেয়ে নিই, তারপরে কী কী জিনিস আনা হলো না হলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আমার তো কিন্তু মোমো কিন্তু খুব, মানে খুবই প্রিয়, আর চাউমিন সাথে। তো চলো আগে খেয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এখানে যে যার নিজের আনন্দে মোমো খেয়ে যাচ্ছে। তো দেখো এখানে সব মোমো টোমো খাওয়া হয়ে গেছে, এবার আমরা বসে গেছি জিনিসগুলো দেখাতে। তো মেয়ে বললো মা আমি দেখাবো, তাই বললাম ঠিক আছে চল তুই দেখা। তো এখানে 2-3টে বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছে, একটা গুড ডে নিয়েছে, একটা মিল্কবিকিজ নিয়েছিল, আর একটা মারিগোল্ড নিয়েছে। এই বিস্কুটগুলো সাধারণত বাড়িতে লেগেই থাকে, মানে লোকজন আসলে টাসলে এগুলো। তো বিস্কুটের প্যাকেট নেওয়া হয়েছে, আরও কী কী নেওয়া হয়েছে দেখো। এখানে যখন আমি ভিডিওটা এডিটিং করছিলাম তখন দেখলাম মানে সসটার সামনের দিকটা দেখানো হয়নি, এটা উল্টো দিকটা দেখিয়েছে। এটা ছিল রেড চিলি সস, আর এটা একটা নিয়েছিল এই সসটা শেজওয়ান সস, শেজওয়ান সস। তারপরে একটা কাস্টার্ডের প্যাকেট, এটা নিয়েছে আমার মেয়ের খুব ফেভারিট পাস্তা, তো ওই জন্য এটা বাজিয়ে ও দেখাচ্ছিল। আর নিয়েছি এই যে 2টো বাথরুম ক্লিনজার। তো এটা দেখাতে গিয়েও তো একদম পুরো লজ্জায় পড়ে যাচ্ছিল, তাই বললাম তুই আমাকে দে, আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা ছিল বাই 1 গেট 1, তাই এটা নেওয়া হয়েছে। আর এটা নিয়েছে বাসন মাজার সাবান, নেওয়া হয়েছিল একটা বাটার, আর নেওয়া হয়েছে একটা মিষ্টি দই নেওয়া হয়েছিল। এখানে একটা ভেজ মেয়োনিজ, এটাও নেওয়া হয়েছিল। আর এটা একটা মিক্স ভেজ না মিক্সচার, সরি মিক্স ভেজ নয় মিক্সচার। আর একটা নিয়েছিলাম বেকিং সোডা কেক বানানোর জন্য। এটা একটা গা ঘষার ছোবা। আর তোমাদের এখানে বলি 99-এ না এই গ্লাসের সেটটা মায়ের খুব পছন্দ হলো, আর ডিজাইনটা খুব লাইট কিন্তু খুব ভালো লাগলো, 99-এ পাওয়া গেছে, তাই 6 পিস গ্লাস ছিল। দেখো গ্লাসের সেটটা কি ভালো না? তো আমার তো খুব ভালো লাগলো, মায়েরও পছন্দ হয়েছে, তাই এটা নিয়ে নেওয়া হলো। আর এইগুলো তো বাড়িতে জল টল, মানে লোকজন এলে জল টল দিতে এগুলো লাগে, তাই এটাও নিয়ে নেওয়া হলো। তো এই ছিল আমাদের কেনাকাটা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এখানে আমার মেয়েটা আবার একটু গাটা ঘষে দেখিয়ে দিল, যেটা গা ঘষার ছোবা, ওটা ও ভুলে গেছিলো বলতে। তো এই ছিল বাজার। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, সাথে দেখো, আমাকে প্রচুর সাপোর্ট করো গাইজ। আর এবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আমাকে